নজর রাখতে হচ্ছে অবশ্যই 21-এর সমাবেশ দিনভর প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দেব। বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। দলনেত্রী শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন? দলে আত্মতুষ্টির জায়গা নেই। লোকসভা ভোটে জয়ের পরে ঢিলেঢালা মনোভাব কাম্য নয়। সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার এটাই সময়। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কি বার্তা থাকতে চলেছে আরো বিস্তারিত আবির এ বিষয়ে আমাদের জানাবে। আবির, কোথাও গিয়ে সংগঠনকে আরো মজবুত করা আর তারই পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরাও। দলের ভিত মজবুত করতে কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই সমাবেশ আবির? যে কোনো রাজনৈতিক দলের কাছে তাদের সংগঠনই হচ্ছে প্রধান ভিত্তি। যে ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্ট এবং সকাল 6টা থেকে ঠিক 21শে জুলাইয়ের যে ট্রেন্ড, সকাল 6টা থেকেই কিন্তু কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে। যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে এবং আগের 21শে জুলাইতেও আপনারা দেখেছেন যে বৃষ্টি এবং এইবারও কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, সেই বৃষ্টি নজরে আসছে। আর এই বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন, সেই ছবিটাও সামনে আসছে। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা ঠিক কি? ধর্মতলায় কর্মী সমর্থক যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এই মুহূর্তের ছবিটা ঠিক আগের বারো বা এর আগেও দেখা গিয়েছে বৃষ্টিকে উপেক্ষা করেই 21শে জুলাই কর্মী সমর্থকরা আসেন। আজকের ছবিটাও কিন্তু সকাল থেকে সেটাই জানান দিচ্ছে। দেখো, একেবারে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই তাদের মেগা সমাবেশ এই ধর্মতলায় এবং শহীদ দিবস উপলক্ষে কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে মেতে উঠেছেন। আর কিছুক্ষণ পরে তাদের তারা একেবারে উদ্বিগ্ন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে বিভিন্ন প্রান্ত থেকে যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষেরও যে একটা ভিড়, সেই ভিড়ও চোখে পড়ার মতো যে
বহু মানুষ কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে মূল মঞ্চের বাইরে। কোথা থেকে এসেছে? সাউথলাইন সুভাষগ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা। একেবারে এরকম একটা বেশ লক্ষ্মীর ভান্ডার মাথায় জননেত্রীর কাছ থেকে কি বক্তব্য শুনতে চান? জননেত্রীর কাছ থেকে একটাই বক্তব্য শুনতে চাই, যেটা হচ্ছে আমাদের যেটা সাহস যোগায়, যেটা হচ্ছে আপনার ভয় পেন রাজ্যবাসী, আমি তোমাদের সঙ্গে আছি, রক্ষা করবে বিপদ থেকে, যতই আসুক বাদে ওপার থেকে। একেবারে কোথা থেকে এসেছে? আমরা মুর্শা ডমকল থেকে এসেছি, প্রায় কতজন এসেছেন? প্রায় 2000 ডমকল ব্লক থেকে। বৃষ্টি মাথায় নিয়েও কি বার্তা শুনতে চান? আমরা শুনতে চাই যে গতদিন যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে শহীদের রক্ত হবে না ব্যর্থ, আমরা তাই সকালে মিলে সেই উদ্দেশ্যে যত বেলা বাড়ছে আরো বাড়ার হাওড়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসছে। জেলার যারা রয়েছেন তারা কিন্তু বাসে করে এবং ট্রেনে করে এখনো বহু মানুষ আসছেন, এখনো বেশ কিছুজন এসে পৌঁছায়নি এবং সকাল 6টা থেকেই এই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই আজকের যে তাদের মেগা সমাবেশ শহীদ দিবস, সেই শহীদ দিবসে কিন্তু অংশগ্রহণ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্মতলা মুখী হচ্ছে। সোনিয়া, একেবারেই রনক, একদিকে শহীদ তর্পণ আর তারই পাশাপাশি শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা বেশ। এবং গতকালের ছবিটা একটু দেখাবো, কারণ সরেজমিনে খতিয়ে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন একেবারে সভা মঞ্চের কাছে। গোটা বিষয় খতিয়ে দেখেন তিনি, সেখানে ফিরহাদ হাকিম ছিলেন, অন্যান্য শীর্ষ নেতৃত্বরা ছিলেন এবং গোটা বিষয় খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলেন যে এই 21শে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে আবেগ, তারা নিজেরাই আসেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। 21শে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেলটুকু ছাড়া। বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। আর যারা বাসে আসবেন, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর 2 হচ্ছে ট্রেনে যারা আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না, কোনো মানুষই যেন এটা না করে, তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য। কিছুক্ষণ আগে আপনাদের হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছিলাম, এবার দেখাবো যে 21শে জুলাইয়ের এই সমাবেশে ধর্মতলায় যোগ দেওয়ার জন্য গঙ্গাসাগর থেকে একেবারে নদী পথে ভেসেলে রওনা দিচ্ছেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একেবারে গঙ্গাসাগর থেকে নদী পথে ভেসেলে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন এই 21শের সমাবেশে এবং তাদের মধ্যে উচ্ছ্বাস তো নজরে আসছে। বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগর, একদম ভোর ভোর সমস্ত তৃণমূল কর্মীরা সমর্থকেরা কিন্তু 21শে জুলাই যে শহীদ স্মরণে কিন্তু সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এবারে গঙ্গাসাগর থেকে আসতে গেলে তৃণমূল কর্মীদের প্রথমে যে মুড়িগঙ্গা নদী রয়েছে সেই নদী কিন্তু পারাপার করতে হয় এবং সেই কারণে তারা কিন্তু যথারীতি বেরিয়ে পড়েছেন ভোর ভোর এবং তারা ভেসেলে করে কিন্তু ইতিমধ্যে তারা রওনা দিয়ে দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। শুধু গঙ্গাসাগর নয়, পাথর প্রতিমার বিভিন্ন যে সমস্ত দ্বীপ রয়েছে এবং যে নামখানার মৌসুমী দ্বীপ, সেখান থেকেও প্রচুর মানুষজন, হাজারে হাজারে মানুষজন কিন্তু রওনা দিয়ে দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। বলা চলে সুন্দরবন থেকে কয়েক হাজার মানুষ, হাজারে হাজারে মানুষ কিন্তু এই শহীদ স্মরণে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। প্রচুর সংখ্যক বাস নামখানা, পাথর প্রতিমা এবং কাকদ্বীপ থেকে প্রচুর সংখ্যক বাস কিন্তু ইতিমধ্যে ধর্মতলার দিকে রওনা দিয়ে দিয়েছে। শনি, বেশ বিশ্বজিৎ, একেবারে সব পথ মিশছে ধর্মতলার রাজপথে। আমরা দেখাবো আবার একটু আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সুন্দরবনের ছবি, সেই ছবি দেখাবো। তবে তার আগে গঙ্গাসাগর থেকে যারা আসছেন সেই কর্মী সমর্থকরা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত দেখুন। আমাদের লক্ষ্যমাত্রা 5000, আরো একটা ভ্যাসেল করে যাচ্ছে, এরপরেও আর একটা ভ্যাসেল করে আমরা লর্ড 8 পৌঁছবো। লর্ড 8 থেকে আমাদের প্রায় 21টা বাস এবং বাদবাকি লোক ট্রেন এবং টেম্পো এসব করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে প্রত্যেক বছর মতো এবারও রওনা। সুন্দরবনের ছবিটা এবার দেখাচ্ছে হিঙ্গলগঞ্জে কালিন্দী নদী পেরিয়ে শহর কলকাতার পথে রওনা দিচ্ছেন কর্মী সমর্থকরা। একেবারে নৌকা করে নদী পেরিয়ে তারপর আসছেন শহর কলকাতার উদ্দেশ্যে এবং স্বাভাবিকভাবে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস তো নজরে আসছে।
আমরা সুন্দরবন থেকে টোটাল সবাই মিলে যাচ্ছি মমতা ব্যানার্জির জনসভায় আজকে কলকাতা। কেন? 21শে জুলাই 1993 সালে যে 14 জন শহীদ হয়েছিল, সেই শহীদ উপলক্ষে প্রতি বছর মমতা ব্যানার্জি এই সভাটা করে থাকেন এবং 21শে জুলাই থেকে মমতা ব্যানার্জির কিছু বার্তা আছে, তার যে নির্দেশ দলের প্রতি, সেই নির্দেশটাকে শোনার জন্য এবং জানার জন্য আমরা হান্তে রওনা হয়েছি। ছবি দেখাচ্ছি আপনাদের, সুন্দরবনের ছবি, যেখানে একেবারে নদী পথে নৌকায় করে কর্মী সমর্থকরা কালিন্দী নদী পেরোচ্ছেন আর তারপর শহর কলকাতার পথে রওনা, এবং সব পথ মিশছে আজ ধর্মতলার রাজপথে। লক্ষ্য ধর্মতলাই এবং সেখানে এসে পৌঁছচ্ছেন কর্মী সমর্থকরা। অন্যদিকে গঙ্গাসাগরেও ভেসেল করে কিন্তু আসছেন সেখান থেকে কর্মী সমর্থকরা। একেবারে কাতারে কাতারে কর্মী সমর্থকরা আসছেন, হাজার হাজার লাখো লাখো কর্মী সমর্থকের ভিড়। সকাল 6টা থেকেই ধর্মতলা একেবারে কানায় কানায় পূর্ণ হচ্ছে। যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং সব পথ মিশছে ধর্মতলার রাজপথে। কোথা কোথা থেকে মিছিল আসবে এক ঝলকে দেখাই আপনাদের।